নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি থেকে আপনাদেরকে স্বাগত জানাই। জয় শনি মহারাজের জয়, জয় মহাদেবের জয়। রাশিতত্ত্বের সর্বশেষ রাশি, দ্বাদশতম রাশি দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণতম রাশি হলো মীন রাশি ও মীন লগ্ন অনুগত করে চলো হতো মার্চ সমকালে এপ্রিল মাসে। এই সমকালে আপনাদের ভাগ্য সমকালে এক কথায় আমূল পরিবর্তন হবে। যারা কোনো দিক থেকে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন না, নানানভাবে আর্থিক লসে ভুগছেন, পরিকল্পিত অশান্তি লাঞ্ছনা নির্মিত শিকার হতে চলেছেন, তাদের মীন রাশি গুরুত্বপূর্ণ। মীন রাশিতে মহাপ্রলয়যোগ সৃষ্ট তরুণ, যেহেতু শুক্রের রাজত্ব শুরু হচ্ছে, এই সমকালে থাকছে রাহুর গুরুত্বপূর্ণ সঞ্চার। পারিবারিক যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা থেকে বিতাড়িত হবে এবং যথাযথভাবে সাংসারিক দিক থেকে আপনাদের পারিবারিক সদস্যদের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকটি দৈহিক ক্রিয়াকলাপ কিন্তু সমসাপেক্ষে পূরণ করতে চলতে পারবেন। এমনকি সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন, সুনাম বৃদ্ধি সক্ষম হবেন যথাযথ। এছাড়া পারিবারিক সম্মিলিত জনগোষ্ঠী বিশ্বাস ভরসায় দাম্পত্য জীবনে উপেক্ষা করে একান্তই অনুভব করে স্বামী স্ত্রী একে অপরের বিশ্বাস ও ভরসায় ভালোবাসার গভীরতা বজায় রেখে চলতে পারবেন। নতুন প্রেমযোগের ক্ষেত্রে যথাযথ মূল্যবান। অবিবাহিত কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন আছে। অফিসিয়ালিভাবে শুক্রের বিশেষ চাল, কর্মক্ষেত্রে বিশেষ সুফল আসবে। ব্যবসাভিত্তিক কর্মসূচি বিজনেস ক্ষেত্রে যথাযথ মূল্যবান আছে। পরিণতি যতই কঠোর হোক না কেন সিদ্ধান্তে অটুট থাকুন, লক্ষ্যে স্থির থাকুন। যথাযথভাবে অভিজ্ঞ ব্যক্তির কাছে বিশেষ কিছু সুবাদে আপনারা উপদেশ প্রাপ্তি করতে পারবেন। তাছাড়া আর্থিক লাভের সুবাদ পাবেন। যারা সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, ডাক্তার, উকিল, শিক্ষক শিক্ষিকা, খেলাধুলা জগতে প্রত্যেকটি বৈচিত্র্যময় দিকে লাভপ্রাপ্তি ঘটবে। তাছাড়া আপনাদের নিজেরাও সুপ্রতিষ্ঠিত হবেন। এই বলে শেষ করলাম।